এই শিয়ালদা থেকে যাব দীনদয়াল উপাধ্যায়, যেটা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। অনন্য এক্সপ্রেসের ভিড়। ভোর 4:30 আমরা এসে পৌঁছেছি প্রয়াগরাজ স্টেশনে। আর অনন্য এক্সপ্রেসে করে আমরা আসলাম। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এলাহাবাদ বা প্রয়াগরাজে 4-5টা স্টেশন আছে। এই যে ট্রেন নাকি ঠিকমতো দাঁড়াচ্ছে না প্রয়াগরাজে, এগুলো ভুলভাল কথা। প্ল্যাটফর্মের বাইরে বলছে ভালো থাকার ব্যবস্থা বা বসার ব্যবস্থা আছে। এই রাস্তাটা পুরো পায়ে হেঁটে যেতে হবে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। প্রায় 1 কিলোমিটার দূরে এই ভারত সেবাশ্রম। এখান থেকে সঙ্গম 2 কিলোমিটার। এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ কুম্ভ মেলার কচ্ছপ দুয়ারে, নন্দী দুয়ার প্রয়াগরাজ। শুয়ে পড়েছে। আজকে আমাদের 15th অ্যানিভার্সারি। এই দিনকে বেছে নিয়েছি আমরা স্নান করার জন্য। এগুলো হচ্ছে জামা কাপড় ছাড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ডুবকি লাগা বাবু, ডুবকি লাগা। আমরা এখন দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনের সামনে। গুড আফটারনুন। তো আজকে আমাদের ট্রেন জার্নি শুরু হবে এই শিয়ালদা স্টেশন থেকে। তো এখন ঘড়িতে মোটামুটি 4:30 মতো বাজে। ডাইরেক্ট আমরা প্রয়াগরাজের টিকিট পাইনি। আমরা এই শিয়ালদা থেকে যাব দীনদয়াল উপাধ্যায়, যেটা আগে ছিল মোগলসরাই জংশন। আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে। মোগলসরাই জংশন আর বেনারস খুব কাছাকাছি স্টেশন। নদীর একদিকে হচ্ছে মোগলসরাই জংশন আর একদিকে হচ্ছে বেনারস স্টেশন। দিন 15 আগে টিকিট বুক করেছি, কিন্তু টিকিটগুলো সব কনফার্ম হয়ে গেছে। তো তোমরাও যদি যাও আমার এই ভিডিও দেখতে থাকো। এই পাশটা পুরো পার্কিং জোন। আমরা এই 13 নম্বর প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি। আমাদের দুরন্ত এক্সপ্রেস দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে, আর 12 নম্বর প্ল্যাটফর্মে আছে রাজধানী এক্সপ্রেস। সামনে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুম। ফুড কোর্ট থেকে নিলে হচ্ছে কি চিকেন পিৎজা আর চিকেন প্যাটিস। 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আছে রাজধানী এক্সপ্রেস, যেটা শিয়ালদা রাজধানী 4:50 ছাড়ে। আর আমাদের ট্রেন হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকানির দুরন্ত এক্সপ্রেস, যেটা বিকেল 5টায় ছাড়বে। আমাদের ট্রেন চলে এসেছে। দুপুর 2টার সময় হাওড়া রাজধানী পাটনা হয়ে যায় রবিবার করে শুধুমাত্র, যেটা কিনা জেসিডি জংশনে দাঁড়ায়। রাত্রে ডিনার করে নিয়েছি আমরা, রুটি আলুর দম। আর এখন আগামী স্টেশন হচ্ছে অ্যাকচুয়ালি ধানবাদ। সাইড লোয়ার সিট এতটা ভালো, হেলমেট নিয়ে যেরকম খুশি অ্যাক্সেস করা যায়। ব্যাগ আছে। সাইড লোয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 AC অ্যাকোমোডেশনের সিট। আমি আপনাকে দেখলাম ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর লোকজনের ভিড় খুব কম। লোকজনের ভিড় নেই বললেই চলে, কারণ আদার্স কোনো প্যাসেঞ্জার এই ট্রেনে ওঠে না। যা রিজার্ভ প্যাসেঞ্জার, মানে যারা হচ্ছে কনফার্ম টিকিট এসেছে, তারাই এই ট্রেনে উঠে ট্রাভেল করছে। পরিষেবা বেশ ভালো পেয়েছে। ধানবাদ স্টেশন দুরন্তর ফার্স্ট স্টেশন। শিয়ালদার পরে দুরন্ত এই ধানবাদেই দাঁড়ায়। এখন রাত্রি 8:30। এরপরের স্টেশন কোডারমা, তারপরেরটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। এটা আগে মোগলসরাই জংশন নামে নাম ছিল, তো এখন নাম হয়েছে दीनदयाल उपाध्याय। DDU হচ্ছে दीनदयाल उपाध्याय कोड। यात्रियों से निवेदन है तो वो आराम से प्लेटफॉर्म नंबर 2 पे गाड़ी में जाकर बैठ जाएं।
চলে যাচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, যার কোড হচ্ছে DDU। প্রায় 2:05। তো এখন অনন্যা এক্সপ্রেস আসছে, দেখছি অনন্যা এক্সপ্রেস যদি ওঠা যায় আমরা উঠে পড়বো প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর এর উল্টো দিকে হচ্ছে বেনারস স্টেশন। তো এখান থেকে বেনারস স্টেশনের দূরত্ব প্রায় এই ধরো 1 ঘন্টার মতো লাগে যেতে। তো কেউ যদি প্রয়াগরাজ আসতে চায় তো এই স্টেশনে নেবে, এখান থেকে প্রয়াগরাজ পৌঁছানো সোজা। বেনারস স্টেশনে এসে প্রয়াগরাজ পৌঁছানো যায়। তৎকালে তাও পাওয়া যাচ্ছে বেনারস বা দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। রাত্রি 2টো বাজে অনন্যা ঢুকছে, আর দীনদয়াল স্টেশনের ভিড়টা করে দেখো। এই ট্রেনটা হচ্ছে অনন্যা। চলো উঠে পড়ো, এইটাই উঠে পড়ো। অনন্যা এক্সপ্রেসের ভিড় ফুল প্যাকড আপ। S1 রিজার্ভেশন কামরা, এই অবস্থা। দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজের অবস্থা এরকম। এটা অনন্যা এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে আসছে। দীনদয়াল থেকে আমরা উঠেছিলাম প্রয়াগরাজ নামবো 4টের সময়। ট্রেন একদম অন টাইম আছে। ভোর 4:30 আমরা এসে পৌঁছেছি প্রয়াগরাজ স্টেশনে। আর 8 ঘন্টার মতো ট্রেন লেগ। প্রয়াগরাজ স্টেশনে আমাদের আসতে সময় লাগলো ঘন্টা 2। তো যাই হোক, আমাদের এই S1 কামরা আমরা ট্রাভেল করেছি। আমরা আনরিজার্ভ টিকিট কেটেছিলাম, রিজার্ভেশন পাইনি। আনরিজার্ভ টিকিট কেটে আমরা এই প্রয়াগরাজ পর্যন্ত ট্রাভেল করলাম। এখানে মোহর আছে, মোহরের মা দেবযানী আছে, আর মোহরের ভালো দিদি আছে। এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের সিনারিও। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে অলরেডি। এবারে স্নানের পালা, তাই তো? তার আগে হাঁটতে হবে প্রচুর। প্রয়াগরাজে আসছি আমরা একটা বিশেষ দিনে। আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, মানে বিবাহ বার্ষিকী, 15 ইয়ার্স অ্যানিভার্সারি। তো আজকের দিনটা আমরা এই প্রয়াগের সঙ্গমে স্নান করে আমাদের অ্যানিভার্সারিটা উদযাপন করব। আর এখানকার পুলিশ বেশ অ্যাক্টিভ। আমরা যে ট্রেন থেকে নামলাম, প্রথমে আমাদের নামিয়ে দিল পুলিশ, তারপরে ট্রেনে মানুষকে উঠতে দিয়েছে এবং খুব সুন্দর পরিষেবা। এই অনন্যা এক্সপ্রেস আসছে কলকাতা স্টেশন থেকে, এটা যাবে হচ্ছে উদয়পুর সিটি। এলাহাবাদ বা প্রয়াগরাজে 4-5টা স্টেশন আছে। প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ সঙ্গম, নৈনী জংশন আর প্রয়াগরাজ রামবাগ স্টেশন। তো তার মধ্যে যে কোনো জায়গায় নামলেই এইখানে পৌঁছানো যায়, মানে এই কুম্ভ মেলায় পৌঁছানো যাবে। সঙ্গম যে আছে সেখান থেকে সবচেয়ে কাছাকাছি প্রয়াগরাজ চৌকি। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, এখান থেকে চেঞ্জ করছি আমাদের প্ল্যাটফর্ম। অনেকেই বলছে যে ট্রেন নাকি ঠিকমতো দাঁড়াচ্ছে না প্রয়াগরাজে, এগুলো ভুলভাল কথা। একদম ঠিকঠাক সময় ট্রেন দাঁড়াচ্ছে, আর সব ট্রেনই দাঁড়াচ্ছে। প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ জংশন ঘড়িতে সকাল 4:45, 6 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এখান থেকে এক্সিট করব। এইটা হচ্ছে এক্সিটের গেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থাও বেশ ভালো। প্রয়াগরাজ স্টেশনের বাইরেই এরকম বাইক পার্কিং করা আছে, আর এই সামনে যদি কেউ গাড়ি নিতে চায় এখানে বুকিং পেয়ে যাবে। সকাল সকালই আমাদের যাত্রা শুরু করছি। এখান থেকে একটা ভালো ইনফরমেশন পাওয়া গেল, এটা শুধুমাত্র এক্সিট করার জন্য, এখান থেকে এন্ট্রি করা যাচ্ছে না। এন্ট্রি করতে বলছে 5 নম্বর গেট থেকে, যেটা সিটি সাইডের 5 নম্বর গেট থেকে এন্ট্রি করার কথা বলছে। তবে ট্রেন আসার ওই মোটামুটি হাফ অ্যান আওয়ার আগে প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে, তার আগে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না। তো প্ল্যাটফর্মের বাইরে বলছে ভালো থাকার ব্যবস্থা বা বসার ব্যবস্থা আছে।
থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো আমরা হেঁটে চলে এসেছি, আর এখান থেকেই অটো পাওয়া গেছে। এই অটো করে আমরা যাচ্ছি এখন সঙ্গম। তো অটোতে আমাদের ভাড়া নিচ্ছে 50 টাকা করে পার হেড। সঙ্গমে পুরোটা যাওয়া যাবে না, যতটা সম্ভব যাওয়া যায় এগিয়ে যাচ্ছি আমরা, তারপরে বাদবাকিটা হেঁটে যেতে হবে। বলছে যেখানে অটো নামাবে ওখান থেকে বলছে যে সঙ্গম 3 থেকে 4 কিলোমিটার। শহীদদের একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে প্রয়াগরাজ স্মার্ট সিটি। অটো যিনি চালাচ্ছেন উনি বলছেন যে সকাল 8টা নাগাদ এই রাস্তা বন্ধ করে দেয়। यहाँ पे अपने नॉर्मल लेंगे आपको 10,000 रुपए का छोटा कमरा यहाँ मिलेगा। কি বলছে বুঝতে পারছো? বলছে যে নর্মাল রুম এক এক কামরা রুম 10,000 টাকা নিচ্ছে, আর বলছে যে প্রয়াগের কাছাকাছি রুম নিতে গেলে 50,000, 60,000, 1 লাখ টাকা রুমের ভাড়া। बढ़ना हुआ है बढ़ना। আমরা অটো করে এই চৌরাস্তার মুখে এসে নামলাম। এটা চৌরাস্তার মুখই তো, 4টে রাস্তা আছে, তো এইখানে অটোগুলো নামাচ্ছে সব। এখান থেকে আমাদের পায়ে হেঁটে যাত্রা করতে হবে। এটা হচ্ছে সঙ্গমে যাওয়ার রাস্তা, এখান থেকে আমরা ঢুকছি। এই রাস্তাটা পুরো পায়ে হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছি কিছু গাড়ি আসছে, বাট এখানে ভেতরে ঢুকতে হচ্ছে না কোনো গাড়িকে, বেশ সুন্দর করে সাজিয়েছে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। সঙ্গমের রাস্তায় আমরা হাঁটতে শুরু করেছি। একটু চাফা খাওয়া হবে নাকি বাবু? নো নো নো। রাস্তাঘাট বেশ ফাঁকা, সেই রকম ভিড় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমাদের স্নানটা ভালোভাবেই আমরা সম্পূর্ণ করব। তবে সকাল সকাল যদি কেউ আসতে পারো এখানে, এই সুবিধাটা আছে যে অনেকটা পথ অটোতে আসা যাবে। র্যাপিডো সার্ভিস অ্যাভেলেবেল আছে, তবে র্যাপিডো বলতে অ্যাপ দিয়ে হচ্ছে না, এখানকার লোকাল ছেলেপুলেরা সব র্যাপিডো সার্ভিস প্রোভাইড করছে। সঙ্গম যেতে বলছে 300 টাকা নিচ্ছে স্টেশনের সামনে থেকে। রাস্তার উপরে তো চা করছে আর পাকোড়া করছে, তো এখানে বললো 20 টাকা প্লেট পাকোড়া আছে। আমরা মুড়ি আর পাকোড়া খাবো বলে বসে পড়েছি। আমাদের মুড়ি স্টকে অলরেডি আছে। প্রয়াগরাজ সঙ্গমের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা পেলাম ভারত সেবাশ্রমে। অটো থেকে নেমেছি যেখানে, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই ভারত সেবাশ্রম। এখান থেকে সঙ্গম 2 কিলোমিটার, কেল্লা হচ্ছে 1 কিলোমিটার, বড় হনুমান মন্দির যেটা আছে সেটা হচ্ছে 1.5 কিলোমিটার, শঙ্কর বিমান মন্দির 1.5 কিলোমিটার। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ কুম্ভ মেলার গেটের সামনে। আর এখান থেকে মাত্র 500-700 মিটার হবে মেলা আরম্ভ হচ্ছে। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি। অ্যাকচুয়ালি সব রাস্তাগুলো এসে এইখানটায় শেষ হচ্ছে এবং এখান থেকেই মেন মেলা আরম্ভ হচ্ছে। তো এখন 6টা বেজে গেছে সকালবেলা, এখনই একটু ভিড় ভিড় মনে হচ্ছে, তবে দারুণভাবে আয়োজন করেছে এই মেলা ইউপি গভর্নমেন্ট, যোগী সরকার। দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ আনন্দ। চলো, আমরা এসে পৌঁছে গেছি মহাকুম্ভ মেলার গেটের সামনে, একদম সামনাসামনি। পেছন দিকে দেখাও, গেটটা দেখেছো কত বড় গেট বানিয়েছে, আর হিউজ চওড়া রাস্তা। সকাল 6:30 বেজে গেছে, এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি। আর দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ স্নান করে ব্যাকও করছে ইতিমধ্যে। লেটে হনুমানজির মন্দির 0.5 কিলোমিটার। কাতারে কাতারে মানুষ স্নানের জন্য এগিয়ে যাচ্ছে।
তার মধ্যে আমরাও আছি স্নান করব গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর সঙ্গমে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মেলার কচ্ছপ দুয়ারে। বিশাল এই গেট, কচ্ছপ দুয়ার কুম্ভ মেলা। नंदी द्वार, प्रयागराज, संगम घाट। একটু রেস্ট নিয়ে দাঁড়িয়ে চারদিক থেকে আমরা সঙ্গম ঘাট থেকে মাত্র 200 মিটার দূরে আছি। চারদিকে ফগে ফগ হয়ে গেছে আর একদম ধোঁয়া বেরোচ্ছে। আমরা এখন ডিসাইড করেছি এক্ষুনি আমরা সঙ্গম ঘাটে যাবো না, আমরা একটু বসছি এখন, একটু ওয়েদারটা ঠিকঠাক হোক তারপরে যাবো। শীতে এসে মানুষ এরকম শুয়ে ঘুমিয়ে পড়েছে। মানুষ তীর্থ করছে দেখে বোঝা যাচ্ছে। এই দেখো কিরকম শুয়ে, দেখো ফ্লেক্স পেতে শুয়ে পড়েছে আমরা। এটা সব অস্থায়ী টয়লেট, এখানে টয়লেট করার ব্যবস্থাও আছে। এই দিকটা হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা, এখান থেকে প্রচুর ওই সাধুদের দেখার জন্য এই মেলা এইদিকে। আর সঙ্গম রাস্তা যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, এই থেকে সঙ্গম যাচ্ছে। আর এদিকে আছে কিলার দিকটা, এটা এদিকে ওই লেটে হনুমানজির মন্দির আছে। আর সরস্বতী কুণ্ড এদিকেই আছে কিলার ভিতরে। তবে এই কিল্লা এখন নাকি শুনেছি যে আমি ইন্ডিয়ান আর্মির দখলে আছে, এটা আকবরের কেল্লা নামে পরিচিত। আমরা এদিক থেকে এলাম, এখানে রেস্ট নিচ্ছিলাম। এবার আমরা যাচ্ছি সঙ্গমের দিকে। এদিকে সঙ্গম, এদিকে হচ্ছে মেলা। তো এখন আমরা যাচ্ছি সঙ্গমের দিকে স্নান করতে। আজকে হচ্ছে 31 জানুয়ারি, তো আমাদের জীবনের একটা ইম্পর্টেন্ট দিন। আজকে আমাদের 15th অ্যানিভার্সারি, আর এই দিনকে বেছে নিয়েছি আমরা স্নান করার জন্য। তো চলে এসেছি সেই সুদূর কলকাতা থেকে প্রয়াগরাজ। প্রায় বেলা 9টা বাজে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সঙ্গমের ডিস্টেন্স মাত্র 200 মিটার। তো প্রচুর মানুষ স্নান করে চলে আসছে, এখন আমরা স্নান করতে যাচ্ছি। স্নান করে পুরো মেলা ঘুরবো। সঙ্গম দুয়ার, ভিড় অনেকটাই বেড়ে গেল এখানটা এসে। দাঁড়িয়ে যে এখন ত্রিবেণী সঙ্গমের সামনে, এখানেই সবাই স্নান করছে, আমরাও স্নান করতে নামবো এখানে। বিশাল মানুষের সমাবেশ, এই সমাবেশে আমরাও পৌঁছে গেছি কুম্ভ মেলার। আর এই 236 নম্বর পোস্টের সামনে আমরা দাঁড়িয়ে আমাদের জামা কাপড় চেঞ্জ করছি আমরা। এবার এখান থেকে স্নান করতে যাব। আর এইগুলো হচ্ছে এই সামনে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জামা কাপড় ছাড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, মেয়েদের জামা কাপড় ছাড়ার জন্য। এখানে প্রচুর এরকম আছে। এটা একদম নদীর সামনে গঙ্গা জি আর যমুনা জি নদীর মিলনস্থল এইটা। গঙ্গোত্রী যমুনা থেকে উৎপত্তি হয়ে গঙ্গা নদী হরিদ্বার হয়ে লখনৌর দিক থেকে এসে এই এলাহাবাদ বা প্রয়াগরাজে এসছে। আর ওদিকে যমুনা নদী, যমুনোত্রী থেকে আগ্রা হয়ে দিল্লির দিক থেকে এই নদী এসছে।
এলাহাবাদের এই প্রয়াগরাজ সঙ্গমে। সেখানেই এই দুই নদীর মিলনস্থলে এই স্নানের যোগ। জানুয়ারি থেকে এই কুম্ভ মেলা স্টার্ট হয়েছে, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। 26শে ফেব্রুয়ারি লাস্ট দিন, সেটা হচ্ছে শিবরাত্রির দিন। প্রচুর মানুষ এখানে স্নান করছে। डुबकी लगा बाबू, डुबकी लगा, पूरा 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 डुबकी लगा, पूरा डुबकी। आई देखो, आई देखो, आई देखो, आई देखो, आई देखो, आई देखो, ओए 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 ओए, ये वो डुबकी लगा, डुबकी लगा, डुबकी लगा। এই হচ্ছে সিচুয়েশন সঙ্গমঘাটের, এই সিচুয়েশন। গঙ্গা যমুনা সরস্বতী সংগ্রাম, এই সংগ্রাম আমরা স্নান করতে এসেছি। বাবু ডুবকি লাগা, ডুবকি লাগা। গঙ্গা মাইয়া কি জয়। ডুবকি লাগাও, ডুবকি লাগাও, ডুবকি লাগাও, ডুবকি লাগাও, ডুবকি লাগাও, ডুবকি লাগাও, ডুবকি লাগা, এ ডুবকি লাগা, তুই ডুবকি লাগা, ওম বলে পুরো ডুবকি লাগাও। जय गंगा मैया। जय गंगा मैया की जय। हर हर महादेव, हर हर महादेव।